সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো আজকে সারাদিন কী করছি। তো দেখো এখানে কিন্তু আমি ফেস হয়ে চলে এসেছি, আর এবারে কিন্তু আমি স্নান করতে যাবো। স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি গাইস, দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো এখানে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এবার কিন্তু আমি রাস্তাতে বেরোবো, রাস্তাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি অলরেডি রাস্তায় চলে এসেছি, আর এখানে কিন্তু চিকেন দোকানে চলে এসেছি। আর চিকেনটা দেখো কাটছে। আমি একটা চিকেনের দোকানে গেছিলাম, তিনি ছিল না বলে এই দোকানে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি, আর এখানে কিন্তু চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেবো। আর এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো এখানে মিট মশলা আর আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে গরম করে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ভালো করে নিয়ে নেবো। আর ভাত কিন্তু আমার হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেবো আমি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কেমন একটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ঝিমিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আদা রসুন পেস্টে আমি লঙ্কা, হলুদ, লবণ একটু, তারপরে গরম মশলা ফসলা সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পরে কিন্তু আমি ঢেলে দেবো গরম পেঁয়াজে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। আর এখানে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু তেল বেরোবে, দেখতে পাবে তোমরা। দেখো তেল ছাড়ছে, কেমন তেল ছাড়ছে দেখতেই পাচ্ছ। আর এই যে করার জন্যই সব কিছু গুলিয়ে যাচ্ছে। দেখো এত সুন্দর চিকেনটা, কতই না বাজে লাগছে দেখতে, তাই না বলো? চিন্তা নেই, কড়াই নিচ্ছি খুব তাড়াতাড়ি। আর আমাদের না খুব বড় কড়াই আছে জানো, তাই সেটাতে আর রান্না করছি না। সো দেখো এখানে কিন্তু আমি চিকেনটা অলরেডি দিয়ে দিয়েছি অনেক আগেই। দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি আরও কষাবো, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর চিকেনে কিন্তু সত্যিই বাঙালির আলু ছাড়া চলে না। আর আমি কিন্তু আজকে আলুই দিইনি, সিম্পলভাবে করছি। আলু না দিয়ে দেখা যাক কেমন খেতে লাগে। সো দেখো ভালো করে আমি কিন্তু কষবো 1 ঘন্টা ধরে। জল উঠছে কত। আর আমার চ্যানেলে যে নতুন এসে রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি অনেক কষ্ট করি তোমাদের জন্য। দেখো দেখো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কষিয়ে একটু জল ঢেলে দিয়েছি, আর মাখাই পুরো বানাবো। লাস্ট লুকটা তোমরা দেখবে। এখানে দেখো দুপুরের মেনু রেডি হয়ে গেছে। চিকেনটাকে ঢেলে নি, দাঁড়াও। দেখো আজকের দুপুরের মেনু আমার কি দারুণ লাগছে, তাই না বলো? এর সঙ্গে একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হতো। আর এখানে দেখো চলে এসেছি, আর কত কাজ করছি জানো না। আর কদিন পরে না একটা বড় ব্লগ দেবো, দেখবে একটা ঠাকুরের, নিশ্চয়ই ওটা দেখো, ঠিক আছে? অনেক কষ্ট করছি, তাই একটু ঘরদোর গুছাবো, এখনও কিছুই হয়নি তাই। আর এখানে কিন্তু 2টো ভিডিও দিচ্ছিলাম। দেখো ঘেমে গেছি পুরো। বাইরের ওয়েদারটা দেখো, মনে হয় বৃষ্টি আসবে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আর দেখো দেখো আমার বোন নাই মুরগি পুষেছে, দেখছো? আর এখানে দেখো আজকে রেশন দিয়েছিল, আমি কিন্তু আটা নিয়েছিলাম। আর এখানে আমি আটা কিন্তু ঢেলে দিচ্ছি, অল্প একটু আটা নেব, তারপরে ভালো করে মাখিয়ে নেব। দেখো এখানে কিন্তু একটা রুটি হতো, আর এখানে কিন্তু আমি 2টো লেচি কেটে নিয়েছি। এবারে ভালো করে গোল করে আমি ভালো করে বেলে নেব। আর দেখো দেখো কিরম স্টাইলে আমি বেলেছিলাম, এরম স্টাইল করে নিয়ে কিন্তু আমি আবারও বেলবো, ঠিক আছে? দেখো তোমরা, ততক্ষণে বেলে নিই। আর এখানে বেলে নিয়েছি। আর এখানে কিন্তু ভাজছি আমি পরোটাই বলতে পারো, হালকা তেল দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নেব। তেল কিন্তু অল্প একটু দিয়েছি। দেখো উফ, সত্যি চিকেনটা অসাধারণ হয়েছিল আজকে, কি আর বলবো। অবশ্যই এখনো আছে, ঠিক আছে? কাল দিনটা আমার চলে যাবে। দেখো তোমরা কেমন লাগছে।
ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আর একটা পরোটা দিয়ে দিচ্ছি, এটা বেশ নরম হয়েছে, দেখো কি দারুণ, তাই না? আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সব কিছু তোমাদেরই হাতে, তোমরা সাপোর্ট করো প্লিজ। অনেক টেস্টি হয়েছে, বিশ্বাস করো। আমার খাবারটা দেখাচ্ছে না অ্যাকচুয়ালি এই কারণে, আমি কিন্তু 2 পিস চিকেন নিয়েছি, তবুও খাবো না, খিদে নেই। সো ব্লগটা সম্পূর্ণ করতেই রাখলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে।